গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকাল তো আমি কাজকর্ম শেষ করতে না করতেই টুইটি রানী চলে আসে স্কুল থেকে, কারণ টুইটির পরীক্ষা চলছে এখন, তাই না? তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে টুইটির ফেভারিট মেনু আছে, একদম সব কটা মেনু কিন্তু একদম ফেভারিট, কারণ টুইটির পরীক্ষা প্রায় শেষের পথে। সেই জন্য টুইটি বলেছে অনেক দিন আমরা চিকেন খাই না। ড্যাডি বলেছিল পরীক্ষার মাঝে নো চিকেন, তাই তো? সেই জন্য পরীক্ষা শেষের পথে বলে আজকে একটু চিকেন করেছি। এখানে রান্না করেছি চিকেন, মুসুরির ডাল, আর টুইটির ফেভারিট লম্বা লম্বা আলু ভাজা আর দই। এই হচ্ছে আজকে আমাদের মেনু। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটিকে দুধ দেবো আর তার সাথে আমি খাবো একটু চা। প্রান্তিক তো আজকে যথারীতি অফিসে গেছে, তো প্রান্তিকে চা করবো না, আজকে আমার একা একাই চা খেতে হবে। অফিসের কাজকর্ম মিটে গেছে, বন্ধুদের সাথে একটু গল্প টল্পও করছিলাম আর কি কাজ করতে করতে। আমি রোজই করি, কারণ জানি না কেন আমার একাকিত্বও দূর হয় আর একটু ভালোও লাগে। তো যাই হোক, তো যখন মানে সেরকম একটা কনসেন্ট্রেট দিয়ে কাজ করার ব্যাপার হয় তখন আমি চুপ করে যাই, তখন কথা বলি না, যেহেতু গ্রুপে কল হয় না, কেউ কথা বলবে কেউ শুনবে। তো যাই হোক, আমার এখন সেটা অভ্যেস হয়ে গেছে। এবং আমি বহু বছর ধরে অফিসেও যখন আমরা কাজ করতাম না, ইন্ডিয়াতে যে অফিসে ছিলাম আমি আগে, তো সেই অফিসেও আমরা খুব গল্প, স্পেশালি লাঞ্চের পরে আমরা কত গল্প টল্প করে আমরা কাজকর্ম করতাম, বেশ সময়টা ভালো কাটতো। তো যাই হোক, চলো এখন আমি খাবো গরমা গরম চা। চা না খেলে তো বিকেলই হবে না, তাহলে তো আমি বলতেই পারবো না গুড ইভিনিং। আজকে বলেছে ফ্যান্সি গ্লাসে করে দুধ খাবে, তাই না? এ কি স্কুলের ব্লেজারটার ওপর আমাকে শর্ট দেখি বাবা রাখি, স্কুলের ব্লেজারটার ওপর তুমি এরকম ভাবে বসে আছো কেন? এটা কালকে পরবি টরবি না নাকি? হ্যাঁ, ব্লেজারটার উপর বসে রয়েছিস, খাটে রাখলাম, হ্যাঙ্গারে দিয়ে দিস। কি খবর? কালকে কি? কালকে কম্পিউটার না, তারপর আবার ইয়ে আছে, তারপরে জিকে ও জিকে পড়তে হবে না, মাথা ঘামানো নেই। তারপর আবার বন্ধুর বার্থডে পার্টি আছে, ও তারপর আমাদের বেড়াতে যাওয়া আছে, না তারপরে একটা অন্নপ্রাশন ফার্স্ট প্রাইজ সেরিমনির অনুষ্ঠান আছে, তারপর আমাদের বেড়াতে, প্ল্যানিং শুধু, তাই না? নাও তুমি পড়ে নাও এখন, ভালো করে পরীক্ষা দাও। আজকে পরীক্ষা ভালো দিয়েছো তো? খুব ভালো হয়েছে। কত পাবি? সায়েন্স পেপারটা as easy as I expected. ও আর কত পাবি? 49 and half. ফুল মার্কস হবে না? একটু ভুল হয়ে গেছে। বাহ, এখনই একটু ভুল, এবার দেখ খাতা বেরোলে দেখবো। প্রান্তিক এখন অফিস থেকে চলে এসেছে, এবার আমি ডিনারটা প্রিপেয়ার করে ফেলবো, কারণ ডিনারের টাইম আমাদের হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে টুইটিকে জিজ্ঞেস করেছি তুই কি খাবি, তোমার যা ইচ্ছা। আমি ওই জন্য প্রান্তিকের জন্য ওয়েট করলাম যে প্রান্তিক অফিস থেকে আসুক, যেটা বলবে, কারণ আমার মাথায় কিছু আসছে না। আর আমি ধীরে ধীরে ফ্রিজের অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে যেগুলো আমি প্রিপেয়ার করে রাখি, তো আবার করতে হবে আর কি। তো সেদিনকে টুইটি হঠাৎ করে মাথায় এলো আর কি, টুইটি স্পেন্সারে গেছিল, এই একখানা তুলে এনেছে। এটাকে আমি কিনতে ওকে দিয়েছি এই কারণে, নুডলসটার না ইনগ্রেডিয়েন্টস গুলো ভীষণ ক্লিন, মানে এর মধ্যে ময়দা নেই, জিঞ্জার গার্লিক নর্মাল জিনিসপত্র, আটা দিয়ে তৈরি, গার্লিক পাউডার, টমেটো, ভেজিটেবল সেসব দেওয়া আছে। আর এর মধ্যে এনার্জি আছে, প্রোটিন আছে। ম্যাগিগুলোতে কি হয়, পুরো ময়দা। ম্যাগিগুলোতে প্রচন্ড পরিমাণে ক্যালোরি থাকে, প্রচুর সুগার থাকে।
তো প্রোটিন কিচ্ছু থাকে না, বাট এটার মধ্যে আছে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম এটা আজকে একটু, ও প্যাকেটটাই উল্টো দেখাচ্ছি, এটা আজকে একটু ট্রাই করা যায়। টুইটি আবার সেজওয়ান ফ্লেভারটা তুলে এনেছে। আমি আগে খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে, বাট অন্য ফ্লেভার খেয়েছিলাম। তো আজকে এটাই হবে আমাদের ডিনার। তো চলো এটা বানানো যাক, একদম ইজি, ম্যাগির মতন করে। জাস্ট জল গরম করব আর বয়েল করে নেবো, রেডি হয়ে যাবে। ও এটা দিয়ে, এটা যে আটা দিয়ে তৈরি দেখে বোঝা যাচ্ছে। আমি যখন আটা নুডলস কিনি না, ওটারও ঠিক এরকমই রং থাকে। টুইটিটা আগে করে দিই, কারণ টুইটির মধ্যে আমি ঝাল দেবো না, কিছু দেবো না। এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দেবো আর একটু সুইট কর্ন দিয়ে। এটা যেহেতু শেজওয়ান মশলা, এবার মশলা কিনেছে টুইটি, এটা আই এম শিওর এটা বেশ ঝাল হবে। সেই জন্য ওর সঙ্গে না একটা এরকম মশলা দিয়েছে। আমি এই মশলা টুইটির জন্য অ্যাড করবো না। আমি পাতি অ্যাড করে দেবো হচ্ছে একটুখানি টার্মারিক পাউডার, যাতে সুন্দর একটা কালার চলে আসে। জলটা ফোটার সাথে সাথেই দিচ্ছি, যাতে টার্মারিকের স্মেলটাও একেবারেই না পায়। এটা হচ্ছে সিক্রেট, সব মারাই বোধহয় এই সিক্রেটটা অ্যাপ্লাই করে। আর একটুখানি দেবো কিউমিন পাউডার, তাহলে টেস্টটাও চলে আসবে কিউমিন পাউডারের জন্য। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পেরি পেরিটা মশলা দেবো। হ্যাঁ, পেরি পেরি মশলাও কিন্তু খুব ঝাল, কিন্তু আমি সেটা বুঝে দেবো। এই যে পেরি পেরি মশলাটা একদম সামান্য পরিমাণে দেবো। পেরি পেরি মশলাটাও কিন্তু আমি খুব সামান্য দেবো, নাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। একটুখানি দিয়ে দিলাম, যাতে ওর এইটার মধ্যে একটু ফ্লেভার আসে আর কি। মিক্স করে দেবো। টুইটি, ড্যাডিরটা দেখ একবার, দাও ড্যাডিরটা দেখ, রংটা দেখ। ড্যাডিরটা যা ঝাল করে দিয়েছি না। এই যে সেদিনকে সেজওয়ানটা, সেদিনকে যেটা এনেছিলিস বলেছিলাম। আরে এটা তো দেখে মনে বাবা। হচ্ছে কি? ওয়াই ওয়াই বলে একটা নুডলস থাকে। তুই এত জানলি কি করে? ওয়াই ওয়াই খেয়েছিস কোনোদিন? ওয়াই ওয়াই, হ্যাঁ খেয়েছি। ওয়াই ওয়াই কোথায় খেয়েছো? তুই খাই না বন্ধুদের কাছে? তুই স্কুলে বন্ধুদের কাছে ওয়াই ওয়াই খাস? একবার খেয়েছিলাম। ড্যাডি একটা ঢপ দিল আর সঙ্গে সঙ্গে তুই বলে দিলি হ্যাঁ একদিন খেয়েছে। তো সাহস কম না তো? তোকে আমি বাড়িতে হেলদি খাওয়াই, আর তুই স্কুলে গিয়ে খাস, তার আমি স্কুলের সব প্যারেন্টসদের বলবো। আরে আমি একবার ওয়াই ওয়াই খেয়েছিলাম, ভাল লাগেনি আমার, সেই জন্য খাবেও না, ওয়াই ওয়াইও খাবে না, ম্যাগিও খাবে না। তোমাকে দামি হেলদি জিনিস খাওয়ানো হয়। 20 জিনিস ওইটুকু খেলেই হয়। তোকে যদি কেউ এইটুকু পাটি খেতে বলে, তুই খাবি? তাহলে পড়তে দাও। ও এরা কম্পিউটারে পড়া যেন ল্যাব, সব মোবাইলেই হবে। চলো ট্রেনিং নাকি এআই পড়ছিস? চাকরিটা তাহলে কি ওর পাকা পাকা চাকরি? নেক্সট মান্থ থেকে চাকরি স্যালারি পেলে আমাকে দেবে। ও মাই গড। 50% আমায় দেবে, 50% তোমার কাছে। তোমার কাছে রাখলে সবই তুমি ওই পিগি ব্যাংক থেকে বের করা খরচা করে ফেলবে। না তুমি 50% সব জুয়েলারি, জামা কাপড় সব না, আমি সেভিংস করে রেখে দেবো, তোর নামেই সেভিংস করে রেখে দেবো। ফ্রি তো তুমি সবকিছু দেখেছো। আর তুই তো সব খরচা করে ফেলবি বিরিয়ানি এনে অর্ডার করে করে। ড্যাডি অপেক্ষা করে আছে, তুই চাকরি পেলেই ড্যাডি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো কেন? চেয়ারখানা নিয়ে চলে গেছে। দেখ থাক, পানিশমেন্ট ওটা, দাঁড়িয়ে কার। তোমার রিভিশন কমপ্লিট হয়েছে? এখনো শেষ হয়নি? কালকে টুইটির লাস্ট পরীক্ষা মিন্স মানে কম্পিউটার হবে, আর এরপরে জিকে রয়েছে, তাই তো? এরপরে জিকে, সুতরাং জিকে নিয়ে অত মাথা ব্যথা ওর নেই। মানে এমনিও পারবি না, অমনিও পারবি না, তাই তো? নয়, যারা পড়া করার তারা জিকে ঠিকই পড়ে। টুইটির কোনো ইন্টারেস্ট নেই, ও যেটুকু পড়ে সেটুকু লেখে আর কি, এই হচ্ছে ব্যাপার, তাই না? যাই হোক, কালকে টুইটির মানে সাবজেক্টগুলোর শেষ, এরপর প্র্যাকটিক্যাল হ্যান ত্যান এসব আছে, ওইসব নিয়ে অত তো টেনশনের কারণ থাকে না। ওর পরীক্ষা শেষ হচ্ছে, মনে হচ্ছে না আমার পরীক্ষা শেষ হচ্ছে, আমার মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। ও পরীক্ষা দেয় সকালবেলা, ভাবি এই সময় এখন স্কুলে পেয়ার লাইন হলো, এখন হয়তো পরীক্ষা দিতে বসলো, এখন হয়তো অর্ধেক পরীক্ষা দিল। আমাদের 9 থেকে 9:15 পেপার রিড করো। তো ওইগুলো এসে বলে কটা থেকে কটা, আমি এখানে বাড়িতে কাউন্ট করি। আচ্ছা তুই বলতো, ওই ছানাটাকে মুখ থুবড়ে ওখানে ফেলে রেখেছিস কেন? তুই দেখ, তুমি একবার পুতুলটাকে তুমি একবার দেখো, পিছন উল্টে মুখ থুবড়ে ফেলে রেখেছে পুতুলটাকে। কাকে? সাহস কম না তোর? তুই এই পুতুলটা আমার এটা কত প্রিয়। এ রাম কালী, এটা কি ভোট দিয়ে এসছে নাকি পোলিও খেয়ে এসছে? ও পোলিও খেলে যে বাচ্চাদের হাতে দাগ দেয়,
এটা আমার সোনা, আরে টুপিটা কোথায় গেল? আমার সোনা। চল তো আমার কাছে, আমার ঘরে থাকবি। তোর মান সম্মান কিচ্ছু রাখছে না, চল তুই আমার ঘরে, আমি নিয়ে চলে যাই রেখে ওকে। দেখো সে করো। ওই দেখো, আগে ছোটবেলায় এটাকে যদি আমি কোলে নিয়ে এরকম করতো, ও শোনা এসে পুতুলটাকে ছিটকে ছুঁড়ে ফেলে দিত কার্পেটে, একদম দিয়ে কোলের মধ্যে বসে পড়তিস, এম করে পিছনে নিয়ে এম করে ঢপাস করে কোলের মধ্যে বসে পড়তিস, কিছুতেই একে কোলে নিতে দিতিস না, এত হিংসুটে ছিলি। আর ড্যাডি যদি কোনো কারণে কোলে নিব তো, ও শোনা তুমি খাবে, তোর হাই চেয়ারে যদি ওকে বসাতাম, ওকে তুই ছুঁড়ে ফেলে দিতিস, নিজে হাই চেয়ারে বসতিস। ওইটা হচ্ছে হাই চেয়ারে বসার একটা প্রসেস ছিল আমার। হাই চেয়ারে বসতো না, মনে আছে প্রান্তি? এটাকে হাই চেয়ারে বসিয়ে দিল, এইটাকে ছুড়ে দিয়ে ওই হাই চেয়ারে গিয়ে বসে পড়তো। এমনি যদি বলতাম টুইটি চেয়ারে বসো খেতে দেবো, তখন কিছুতেই বসতো না, কিছুতেই না। এই টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করতাম। আর এইটা যদি তুমি কোলে নিতে, বাবা এটা মানে টুটি ধরে ছুঁড়ে ফেলে তোমাকে জড়িয়ে ধরে বসে থাকতো। দেখে অপমান করছে, এটাকে আমি ঘরে নিয়ে গেলাম। তো চলো, গুড নাইট। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টুইটির ভিডিও বলছি, টুইটির একদম শেষ হচ্ছে। না, not exactly. ওই যাই হোক, ওই টুটুর পুটুর গুলো বাকি থাকছে। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। এরপরে আরো ভালো ভিডিও আসবে, তারপরে টুইটির রেজাল্টের খবর আসবে।